সুন্নি বড় বক্তা হলেও 22 ভাগই ওরাও যদি হয় তারপরে তার ঈমান নাই। তাদেরকে জুতা পেটা করবে এবং জুতার মালা দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। যারা বলবে সুন্নিয়ত ভণ্ড, যারা বলবে সুন্নিয়তের কোনো মানসান নাই, খোদার কসম ওই ব্যক্তির কোনো মানসান নাই। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে আছে ইসমাইল মাদানী। আপনারা তাকে অবশ্যই চিনে থাকবেন। উনি কখনো সুন্নিদের সাথে থাকে, আবার কখনো ওয়াহাবিদের সাথে থাকে। উনি কিন্তু বহুল আলোচিত। উনি এমন করেন যে ওনার ভিডিওগুলো উনি বুস্ট করেন, বুস্ট করার মাধ্যমে আমাদের সামনে এনে থাকেন। তার কাছে আমার প্রশ্ন হচ্ছে, 3 জন সুন্নি আলেম এই মুহূর্তে মসজিদ আল আকসায় গিয়েছে এবং তারা বিভিন্ন প্রকার প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এমনটাই বলছে সাধারণ জনগণ। সেখানে গিয়ে তারা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে তারা সেখানে বলছে মসজিদে আল আকসার চারদিকে প্রায় 5-10-12 কিলোমিটারের মধ্যে কোনো ধরনের আগ্রাসন নেই, ইসরায়েলের কোনো আগ্রাসন নেই। এই ব্যাপারে সে কি বলতে চায় এবং এই মুহূর্তে যে এখানে উপস্থিত আছে সে কোন মতদর্শনে উপস্থিত আছে? ওই সুন্নি আর কওমি বিষয়টা আপনি বলছেন যে আপনি সময়কে ইয়াতে বিষয়টা হচ্ছে, দেখেন ভাই, আমরা মাঠে ময়দানে যারা বয়ান করি, আমি টুকটাক বয়ানের লাইনে আছি, ওই ক্ষেত্রে মনে করেন যে সুন্নি আর কওমি বুঝি না। যেই দেওয়া আছে প্রোগ্রামের জন্য দাওয়াত করে, আমি যেখানে হকের কথা সত্য কথা যেটা ওটা বলার চেষ্টা করি। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, 3 জন সুন্নি আলেম ওখানে গিয়েছে ইসরায়েলে, যেখানে তারা আছে এর আশেপাশে কোনো আগ্রাসন নেই বা কোনো হামলা নেই। বিষয়টা হচ্ছে, দেখেন, যদি প্রথমত আমি বলবো, যদি তারা কোনো পক্ষের এজেন্ট হয়, প্রথমত তারা ঈমান হারা। কারণ যেই সময় মুসলমান যুগে যুগে মরতেছে, মুসলমানদেরকে যেখানে পাচ্ছে সেখানেই মারতেছে, যার কারণে আজকের আমাদের এই বাংলাদেশের আয়োজন, ওই জায়গার মধ্যে যদি তারা সেই ইসরায়েলের পক্ষ নেয়, আমি বলবো সে সুন্নি হোক আর যেই হোক, তিনি সুন্নি বড় বক্তা হলেও 22 ভাগই ওরাও যদি হয় তারপরে তার ঈমান নাই। কারণ হচ্ছে চারদিক থেকে বিষা এবং যাওয়ার রাস্তা বন্ধ। তারা কিভাবে গেল? আমার প্রশ্ন এটা, তারা কিভাবে গেল? নিশ্চয়ই কোনো এজেন্ট। তারা কোন এজেন্টের দালাল সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। যদি তারা কোনো এজেন্টের দালাল হয়, বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতা তাদেরকে এক বিন্দু মাত্র ছাড় দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমান তাদেরকে জুতা পেটা করবে এবং জুতার মালা দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। এবং বাতিল ভণ্ড যদি আমাদের বিরুদ্ধে নামে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে নামে, মুসলমানদের হক্কানি ওলামা ইকরামের বিরুদ্ধে নামে, আমি সুন্নিদের পক্ষে, আমি তাদের পক্ষে বয়ান করি বলতে, তাদের পক্ষে তারা যা করবে অনৈতিক কাজ, তাদের পক্ষে আমি কথা বলবো সেটা এরকম না। যেটা হক সেটাই আমার বলতে হবে। সে আমার বাবার বেলায় হোক, ইসলামের জন্য, দিনের জন্য, যেখানে দিন ইসলামের সামনে বাধা হয়ে দাঁড়াবে, বড় ভাই মানি না, বক্তা মানি না, তাদের বিরুদ্ধে বাতিলদের মধ্যে নামবে। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি জানেন যে আপনাকে কিন্তু ইতিমধ্যে সাধারণ মানুষ ভণ্ড বলে, আপনি সেক্ষেত্রে কি বলবেন? আপনাকে কিন্তু ভণ্ড বলে। ভণ্ড তো এটা সবার বেলায়, যেমন হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব, তার এছাড়া আর অনেকের। না, ওনাদেরকে ভণ্ড বলার একটা কারণ আছে, কিন্তু আপনাকে ভণ্ড বলার রিজন অন্যরকম। আপনি কখনো সুন্নিদের সাথে ওয়াহাবিদেরকে গালি দিয়ে কথা বলেন, আবার কখনো আবার ফিরত আসেন, ওয়াহাবি নিজেকে দাবি করেন, কখনো সুন্নিকে দাবি করেন। এই জন্য যে আপনি বহুল আলোচিত যে আপনি একজন ব্যক্তি, এই জন্য আপনাকে বিশেষ করে ভণ্ড বলা হয়। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? না, সুন্নি বলতে আমি কখনো বলিনি যে আমি সুন্নি। হ্যাঁ, সুন্নি প্রোগ্রামে গিয়েছিলাম এবং আরো কিছু বিষয় আছে যেটা আমার ফ্যামিলিগত বিষয়, যে বিষয়গুলো আমি এখনই অনলাইনের বাইরে আছি, আমি অনলাইনে প্রোগ্রাম বা কোনো ভিডিও আপলোড দিই না। তারা আমাকে কিছু কালো জাদুর মাধ্যমে কি জিনিস করাইছে। আপনি তাহলে এটা দাবি করছেন যে আপনাকে সুন্নিরা কালো জাদু করে তাদের পক্ষে নিয়েছে, এটা বলতে চাচ্ছেন? আমি এখানে তো সব কথা বলা সম্ভব না, কোনো একটা আপনাদের যাবো এবং বলবো ইনশাল্লাহ। না, এখানে সাধারণ জনতা জানতে চাই এবং আমরা অডিয়েন্স জানতে চাই। তাদের সাথে একটা জায়গার মধ্যে আমি একটা মসজিদে চাকরি করছিলাম, তো ওখানে আপনি কালো জাদু করা হয়েছে কি হয় না? হয়েছে এবং আমি এখন চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার একজন আশরাফি মাদ্রাসার হুজুর আমাকে দাবি দিচ্ছেন আমি চিকিৎসাধীন। তো বিবারিয়া এবং কুমিল্লার কিছু আলেম মিলে সে কাজটা করে ভাই।